আপনার মোবাইলে যদি হটস্পট থাকে এবং হটস্পট অন করে আপনি যদি আপনাদের বন্ধু বান্ধবী অথবা পরিবারের কোনো সদস্যকে যদি ডাটা দিয়ে থাকেন তাহলে এই দুটি সেটিং অবশ্যই শিখে রাখুন। আপনাদের কিন্তু অনেকটা পরিমাণে কাজে লাগবে। হটস্পটের মধ্যে এই দুটি সেটিং যদি না করে আপনি যদি কাউকে ডাটা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অনেকটা পরিমাণে পস্তাতে হবে। তো আপনি যদি পস্তাতে না চান, ডাটা অন করার পর নিশ্চিন্তে থাকতে চান, তাহলে এই দুটি সেটিং কিন্তু আপনার হটস্পট সেটিং এর মধ্যে করে রাখবেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তভাবে থাকতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক হটস্পটের এই দুটি সেটিং সম্পর্কে এবং আপনি এই দুটি সেটিং করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, আপনাদের নোটিফিকেশন বারটাকে নামাবেন। নোটিফিকেশন বারটাকে নামাবার পর আপনি কি করেন, যে পার্সোনাল হটস্পট লেখা আছে এখানে ক্লিক করে ধরে থাকবেন। টিপে ধরে থাকার পর একটু এরকম ভাবে ইন্টারফেস খুলে যাবে। তো আমি যে সেটিংগুলো দেখাবো এই ভিডিওর মধ্যে, এই সেটিংগুলো কিন্তু আপনি এখানকার মধ্যেও পেয়ে যেতে পারেন, অথবা যদি না পেয়ে থাকেন কিন্তু আপনি ভিতরের মধ্যেও যেতে পারেন। তো আমার দেখতে পারেন রিয়েলমি সেট, তো আপনি কিন্তু এই সেটিংগুলো খুঁজে বের করে নেবেন। তো দেখতে পারেন এখানে লেখা আছে কানেকশন ম্যানেজমেন্ট লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারেন তিনটি অপশন কিন্তু শো করবে। তিনটি অপশনের মধ্যে দুটি অপশন সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশন। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে 1 থেকে 10 পর্যন্ত নম্বর দেওয়া আছে এবং ডিফল্ট ভাবে কি আমাদের 10 নম্বরই কিন্তু সিলেক্ট করা থাকে। এখানে 1 থেকে 10 নম্বর দেওয়ার মানে হচ্ছে আপনি যখন আপনার মোবাইলে হটস্পটটাকে অন করবেন একসঙ্গে 10টা ডিভাইস আপনার হটস্পটের সঙ্গে কানেক্ট হয়ে থাকতে পারবে, সেজন্য কিন্তু এখানে 10 নম্বর পর্যন্ত লেখা থাকে। তো এখানে আপনি যে সেটিংটা করতে পারেন সেটা হচ্ছে 1 নম্বর সেটিং করতে পারেন অথবা 2 নম্বর সেটিং করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো 1 নম্বর সেটিংটা করে রাখতে, কারণ কেউ যদি আপনাকে হটস্পট অন করে ডাটা ধার চায় তাহলে কি করবেন, আপনি হটস্পটটাকে অন করে দেবেন, তাহলে শুধুমাত্র সেই আপনার হটস্পটের সঙ্গে কানেক্ট হতে পারবে। তাছাড়া কিন্তু অন্য কোনো ব্যক্তি আপনার হটস্পটের সঙ্গে কানেক্ট হয়ে থাকতে পারবে না। সে যদি আপনার হটস্পটের পাসওয়ার্ডও জানলেও কিন্তু সে আপনার হটস্পটের সঙ্গে কানেক্ট হতে পারবে না। কারণ এখানে দেখতে পারেন 1 নম্বর আপনি সিলেক্ট করে রেখেছেন, কোনো একটা ব্যক্তি কিন্তু আপনার হটস্পটের সঙ্গে কানেক্ট হয়ে থাকতে পারবে, বাদ বাকি কোনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তি কিন্তু আপনার হটস্পটের সঙ্গে কানেক্ট হয়ে থাকতে পারবে না। তো এটাই হচ্ছে এই সেটিংটার কাজ। তো প্রথম সেটিং এটাই ছিল, আপনি শুধুমাত্র একটা কি দুটো আপনি সিলেক্ট করে রাখতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। তো আমি কিন্তু আপনাদেরকে বলবো একটাই সিলেক্ট করে রাখতে। তো হয়ে গেল এটা 1 নম্বর সেটিং। জাস্ট এখান থেকে যদি বেরিয়ে আসার পর 2 নম্বর সেটিং যদি চলে যায়, এখানে দেখতে পাবেন ডাটা করবেন। এখানে ক্লিক করার পর ডিফল্ট আপনার যেটা সেটিং করা থাকে বা সেট করা থাকে সেটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড। তো দেখতে পাবেন আনরেস্ট্রিক্টেড কিন্তু ডিফল্ট ভাবে সেট করা আছে আমার, আপনাদের কিন্তু ডিফল্ট ভাবে আনরেস্ট্রিক্টেড থাকতে পারে। আনরেস্ট্রিক্টেড মানে কি, আনরেস্ট্রিক্টেড মানে হচ্ছে আনলিমিটেড। তো আপনি যদি আপনার মোবাইলে হটস্পট অন করে আপনার বন্ধুকে ডাটা দিয়ে থাকেন তাহলে কিন্তু করবে কি, আপনার সমস্ত ডাটাই কিন্তু সে শেষ করে নিতে পারে, কারণ এখানে আনলিমিটেড লেখা আছে, আনরেস্ট্রিক্টেড লেখা আছে। এখানে কিন্তু কোনো রকম লিমিট দেওয়া নেই যে সেই লিমিট পর্যন্ত আপনার ডাটা শেষ করবে। আমাদের মধ্যেও এমন কিছু বন্ধু আছে যারা কি করে আপনার কাছ থেকে হটস্পটটা অন করাবে বা ডাটা ধার চাইবে, তারপরে কিন্তু সে মুভি ডাউনলোড করবে, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপগুলোকে আপডেট করবে, তাতে কিন্তু আমার যে ডাটা সেটা কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যেও কিছু ব্যক্তি আছে যারা কিন্তু আনলিমিটেড ডাটা প্যাক রিচার্জ করে থাকেন এবং আনলিমিটেড ডাটা তার কাছে থাকে, তারা কিন্তু এই সেটিংটা করলেও হবে না করলেও হবে, তাতে কোনো তাদের সমস্যা হবে না, যেহেতু আনলিমিটেড ডাটা তার কাছে পড়ে আছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র লিমিটেড ডাটা প্যাক রিচার্জ করেন, যেমন 1 GB 1.5 GB 2 GB এইরকম ভাবে রিচার্জ করে, তারা যদি এই সেটিংটা না করে রাখে তাহলে কিন্তু তারা অনেকটা পরিমাণে পস্তানি বোধ করবে। তো তারা কিন্তু এই সেটিংটা অবশ্যই করে রাখবেন। তো এবার থেকে কেউ যদি আপনাকে হটস্পট অন করতে বলে বা আপনার কাছ থেকে ডাটা ধার চায় তাহলে কিন্তু তাকে আগে থেকে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে তার কতটা ডাটা প্রয়োজন, সেই অনুসারে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। তো সে যদি বলে 200 MB প্রয়োজন তো আপনি এখান থেকে 200 MB তে সিলেক্ট করে রাখতে পারেন। সে যদি বলে 500 MB প্রয়োজন তো আপনি এখান থেকে 500 MB সিলেক্ট করে রাখতে পারেন, তার বেশি কিন্তু নিতে পারবে না। আপনার মোবাইলে যদি 1.5 GB ডাটা থাকে শুধুমাত্র সে 500 MB নিতে পারবে, তার বেশি কিন্তু সে নিতে পারবে না। সে যদি বলে 1 GB তো আপনি 1 GB সিলেক্ট করে রাখতে পারেন। তো দেখতে পারেন 10 GB পর্যন্ত রাখতে পারেন অথবা আনলিমিটেড রাখতে পারেন, যাদের আনলিমিটেড ডাটা প্যাক আছে। লিমিটেড প্যাক যাদের রিচার্জ করা থাকে তাদেরকে বলবো এইরকম ভাবে সিলেক্ট করে রাখতে, তাহলে কি হবে আপনাদেরকে কোনো রকম ভাবে পস্তানি বোধ করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সে শুধু 500 MB নিতে পারবে, তার বেশি নিতে পারবে না, এরকম ভাবে নিশ্চিন্তে থাকতে পারবেন। তো এই দুটি সেটিং আপনাদেরকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন আজকে আমাদের এতটা দেখার পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি, টাটা, বাই বাই।